হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তো গাড়িতে করে চলে যাচ্ছি আমার নানু বাড়িতে। ইয়েস, ইউ আর গেসিং ইট রাইট। আজকের ব্লগটা হচ্ছে আমার নানু বাড়ির ব্লগ। আমার সর্বপ্রথম ব্লগটাতে আমি মেনশন করি যে আমি ঈদের সেকেন্ড ডেতে আমার নানুর বাড়ি চলে যাই। তো আজকের ব্লগটা হচ্ছে সেটারই। আজকের ব্লগটা অন্যান্য ব্লগের চেয়ে একটু বড় হবে, কারণ এখানে আমার প্রতিটা মোমেন্ট ক্যাপচার করার ট্রাই করি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস ডাইভ ইনটু দ্য ব্লগ। আমরা দুপুরের দিকে নানুর বাড়িতে এসে পৌঁছাই। আসার পর আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নি, খাওয়া দাওয়া করে সবার সাথে কথা বলতেছিলাম। তো এদিকে আমি একটু হচ্ছে বাড়ির আশেপাশের সাইড গুলো একটু ক্লিপ নেই। এখানে আগে আমরা সবাই থাকতাম, সব মামারা থাকতো। এখন সবাই থাকে না, এখন হচ্ছে আমরা কয়েকজন আছি আর কয়েকজন শিফট হয়ে গেছে। যারা শিফট হয়েছে আমরা তাদের বাসায়ও যাব, সামনে তাদের ব্লগও দেখানো হবে। আর এদিক দিয়ে হচ্ছে এই যে বড় বড় মটকার আমি ভিডিও নিচ্ছিলাম, এগুলা খুবই পুরনো, এগুলা অলমোস্ট 100-200 বছর হবে, অনেক পুরনো। এগুলোতে হচ্ছে আগে চাল রাখা হতো, এখন এগুলো আর ব্যবহার করা হয় না, তাই এগুলো এখানে এভাবেই পড়ে আছে। আমি এইদিকে বাড়ির আশেপাশের ছোট ছোট গাছগাছালি গুলো ভিডিও করতেছিলাম। আমার নানু বাড়িতে প্রায় 2 বছর পরে আসা, যার কারণে আমি অনেক বেশি নস্টালজিয়া ফিল করতেছিলাম। ছোটবেলায় বাড়িতে আসলে সবাই থাকতো, অনেক বেশি মজা হইতো। এখন সবকিছু অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন অনেকে শহরমুখী হয়ে গেছে, যে যার মতো বাড়ি করে নিছে, একটু আলাদা হয়ে গেছে। এখন বাড়িতে আসলে শহরের পরিবেশ। যাই হোক, আমি এখন যে জায়গাটার ভিডিও করতেছি এটা হচ্ছে আমার নানুর রান্নাঘর। এখানে আমার নানু রান্না বান্না করে, কি সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে নানু রান্না করে। আর যেখানে রান্নাঘরটা দেখানো হয়েছে আগে এখানেই থাকা হইতো, এই ঘরটা ভেঙে নতুন পাকা ঘর করা হয়। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা একটু বের হই। এই যে আমার আম্মু হাঁটতেছে, সাথে আমার কাজিন তন্নি, আর আমি চারপাশে আরেকটু ভিডিও করতেছিলাম। এই যে এখানে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, এটাও আমার একটা মামার বাড়ি। ওদিকেই হচ্ছে আমার আরো 2-3 জন মামা শিফট হয়ে গেছে, ওরা আগে এখানেই আমাদের পাশেই থাকতো। আর আমরা হচ্ছে যে মেইনলি আমার মামার বাসায় যাওয়ার জন্যই বের হয়েছি সবাই। এটা আমার সবার ছোট মামি, সাথে হচ্ছে আমার কাজিন সুরা, ও আমাদের কাজিনদের মধ্যে সবার ছোট। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মামার বাড়িতে। তো আমরা সবাই এখন বাসার ভিতরে যাচ্ছিলাম, গিয়ে সবাই আড্ডা দিই, ওই যে শাহজাদ খেলা করতেছে। তারপর আড্ডা দেওয়া শেষে আমরা আরেক মামার বাসায় যাওয়ার জন্য বের হই। এখানে একজনের সাথে দেখা হয়, উনি আমার নানুর অনেক আগের পরিচিত। উনি আমাদেরকে রাস্তা দেখাই দিচ্ছিল। এইদিকে আমি আর আমার আম্মু হাঁটতেছিলাম। আমরা চলে যাই আমার কাজিন তন্নির বাসায়। এটা হচ্ছে আমার কাজিন তন্নিদের বাসা। এখানে আম্মু আমার মামির সাথে কথা বলতেছিল, এখনো ভিতরে যায় নাই। আর এদিক দিয়ে আমি হচ্ছে বাড়ির চারপাশটা একটু ভিডিও করি। এখানের এই উঠানটা পুরাটাই আমার মামার। এখানে যে এতগুলা গাছগাছালি দেখা যাচ্ছে সবগুলোই আমার মামার নিজের হাতে করা। এই যে দেখেন বড়ই গাছে মাশাআল্লাহ কতগুলা বড়ই ধরছে। এখানে যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে এটাতে এবছর প্রথম ফলন হয়েছে, এর আগে কোনো কাঁঠালই ধরে নাই। আমার মামা মামি দুইজনই অনেক পরিশ্রমী, ওরা ওদের এই বাড়িটাকে খুব সুন্দর করে সাজায় গোছায় রাখছে। এখানে আসার পর অনেক ভালো লাগে, চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো আমার কাজিন তন্নি আমার হাতে একটা ছোট ফুল দিয়ে দেয়। আর এদিকে আমার কাজিন সুরা আর শাহজাদ খেলা করতেছিল। শাহজাদের জন্য প্রথম গ্রামের বাড়িতে আসা, তো খেলাধুলার চেয়ে বেশি ও এক্সপ্লোর করতেছিল, ওর জন্য জায়গাটা একদম একটা নিউ প্লেস। আর এদিকে আমি পুরো বাড়ির একটু ক্লিপ নেই, গোধূলি বেলা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এই সাইডটা হচ্ছে মূলত একটা ওপেন কিচেন টাইপের, এটা আমার মামি নিজে করছে। এখানে উনি রান্না বান্না করে। তারপর এদিকে আমার আপু ছোট ছোট সবার ক্লিপ নেওয়ার ট্রাই করে। এদিকে আমি বলি আমাকে একটু ভিডিও করে দিতে, তো আমাকে ও একটু হাঁটার ভিডিও করে। তারপর শাহজাদ আর সুরা একসাথে খেলতেছিল, ওটার ভিডিও নেয়। তো ওরা প্রায় সমবয়সী, তো তাই ওরা মজা করতেছিল। এইদিকে আমি আর আমার কাজিন তন্নি আমরা দুইজন ব্যস্ত হয়ে পড়ি বড়ই পাড়া নিয়ে। বড়ই পাড়া শেষ হয়ে গেলে তারপর আমরা একটা একটা করে বড়ইগুলা মাটি থেকে তুলে নেই। বড়ইগুলো দেখে এখন আমার আবার খেতে ইচ্ছা করছে। এরপর আমরা সবাই বাড়ির ভেতরে চলে যাই।
আমার মামি এখানে অনেক কিছু বানায়, তো এই যে এখানে হচ্ছে শিমের বিচি, তারপর শুকনো মরিচ, এরপর হচ্ছে এটা হচ্ছে শুকনো বড়ই। এই বড়ইগুলা খেতে এত মজা ছিল। সবকিছুই আমার মামির নিজের হাতে বানানো। আর এখানে আমরা কাজিনরা মিলে এটা বড়ই শুক্তো খাই। আমার কাজিন তন্নি খুব সুন্দর আর্ট করতে পারে। ও আর্টের পাশাপাশি অনেক ভালো ক্রাফটি জিনিসও বানাইতে পারে। তো আমাদেরকে দেখাইতেছিল ও কি কি বানাইছে। এখানে ও ক্লে দিয়ে ফুল বানাই, তারপর হচ্ছে ডিমের খোসা দিয়ে এখানে ব্যাঙের ছাতা বানানোর ট্রাই করে। তারপর এটা খুব সুন্দর হয়, এটা ও মোম দিয়ে চেরি ফুল বানানোর ট্রাই করে। দেন ও আমাদেরকে ও নিজের আঁকা আরো কিছু আর্ট দেখায়। এগুলো সে তার নিজের ফ্রি টাইমে আঁকে টাইম পাসের জন্য। তারপর আর্ট দেখা শেষ হইলে এখানে গাছ থেকে পেরে আনা বড়ইগুলো আমরা লবণ মরিচ দিয়ে খাই। অনেক ভালো একটা সময় কাটে সবার সাথে, সবাই মিলে অনেক গল্প করি। তারপর বাহিরে গিয়ে দেখি একটা ছোট্ট বন্ধু বসে আছে। ওর নাম হচ্ছে পিলু। ও আমার কাজিন তন্নির পোষা বিড়াল। হ্যাঁ, ঠিক ভাবতেছেন, এখানেও বিড়াল আছে। এখানে আমার মামারা বিড়াল পালে আর আমি চট্টগ্রামে শহরে বিড়াল পালি। ও এখানে বসে চিল করতেছিল, তো আমি ওর কাছে যাই, ওর সাথে পরিচিত হই, ওর সাথে একটু কথা বলি। ও খুব লক্ষ্মী একটা বিড়াল। ও একদম চুপ করে বসেছিল, আর আমি ওকে যখন আদর করি ও আমার আদরটা বুঝতে পারে, অনেক ফ্রেন্ডলি থাকে, একটা পজিটিভ রেসপন্স দেয় আমাকে। আড্ডা শেষ করে তারপর আবার বাসায় চলে যাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শাহজাদ অনেক এনজয় করতেছে। ও উঠানের এক মাথা থেকে আরেক মাথা দৌড়াদৌড়ি করতেছিল। ওর থেকে অনেক ভালো লাগতেছিল নিউ একটা পরিবেশে এসে। তো আমাদের আজকে হচ্ছে আমার বড় খালার বাসায় দাওয়াত থাকে। তো আমরা সবাই রেডি হয়ে আমার বড় খালার বাসার উদ্দেশ্যে রওনা দেই। এই যে আমরা সবাই হাঁটতেছিলাম, তো হাঁটতে হাঁটতে 4-5টার ছোট ছোট কিছু ক্লিপ নেই। তারপর আমরা সবাই গাড়িতে উঠে যাই। বাড়িতে চাইলেই শহরের মতো গাড়ি সহজে পাওয়া যায় না, অনেকটা পথ হেঁটে মেইন রোড পর্যন্ত এসে তারপর গাড়িতে উঠতে হয়। তো এদিক দিয়ে আমরা হাওয়া বাতাস খাইতে খাইতে সবাই চলে আসলাম আমার বড় খালার বাড়িতে। এদিকে আমার দুলা ভাই আমার বোনের মেয়ে রাইফার সাথে মজা করতেছিল, আর ওদিকে আমি শাহজাদের কাপড় চেঞ্জ করে দিচ্ছিলাম। শাহজাদ তার বড় নানুর বাসায় এসে খুব এনজয় করে, খুব দুষ্টুমি করতেছিল। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসি ফটো সেশনের জন্য। এই যে বাচ্চা পাটিরা নিজেদের মতো করে খেলতেছে। আর এই হচ্ছে রাইফা বেবি, আমার ছোট্ট সোনামণি কলিজার টুকরা। ও মাশাল্লাহ দেখতে খুব মিষ্টি। আমাদের ফটো সেশন শেষ হইলে আমরা সবাই পুকুরের পাড়ে এসে বসে আড্ডা দিই। এগুলো আমার বড় খালার নিজের হাতে করা লাউ। তারপর আর কোনো এক্সট্রা ক্লিপ নেওয়া হয় নাই। পুকুরের এই সুন্দর পরিবেশটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করব। আমরা সন্ধ্যা পর্যন্ত আমার বড় খালার বাসায় ছিলাম। এরপর আমরা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, অনেক আড্ডা দিই, অনেক ভালো সময় কাটে সবার সাথে। তারপর রাতে আবার নানুর বাড়িতে ব্যাক করি। এই ছিল আমার নানুর বাড়ির ঈদ ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। And if you enjoy this warm little journey with me, don't forget to like, share and subscribe. See you in the next one. ততদিন পর্যন্ত, bye!